বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন আছি এবারকার হসপিটালের সামনে। সকাল ৬টায় ম্যাডামের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন বিভিন্ন অঞ্চল থেকে শত শত মানুষ, হাজার হাজার মানুষ এখন এবারকার হসপিটালের সামনে। আমরা দেশনেত্রীর, আপসী নেত্রীর রুহে মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহর নিকট দোয়া করছি, মহান আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। আমিন। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র। মহান আল্লাহ তাআলা এই কোরআনের আয়াতে ঘোষণা করেছেন, সার্বভৌমত্বর মালিক মহান আল্লাহ। মহান আল্লাহ তাআলা যাকে ইচ্ছা রাজ্য দান করেন, যাকে ইচ্ছা রাজ্য থেকে ছিনিয়ে দেন, যাকে ইচ্ছা সম্মানিত করেন, যাকে ইচ্ছা বেজ্জতি করেন। তারই হাতে রয়েছে সম্পূর্ণ কল্যাণ। অর্থাৎ মহান আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, সম্মান দেওয়ার মালিক সে, বেজ্জতি করার মালিক সে। তাই বলবো, দুইজন সাবেক প্রধানমন্ত্রী ছিল আমাদের দেশনেত্রী আপসী নেত্রীকে মহান আল্লাহ তাআলার মৃত্যুর আগে মুহূর্তে সর্বোচ্চ সম্মান দান করেছে। এবং আরেকজন সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী হাসিনাকে সর্বশ্রেষ্ঠ বেজ্জতি করে দেশ থেকে বের করে দিয়েছে। এতেই প্রমাণ হয় কে ভালো কে মন্দ। মহান আল্লাহ তাআলা ঠিকই বিচার করেন, একটু সময় দেয়া করেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।